ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া মনে বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন খবর যাব কেউ তো যাবে না, একদিন খবর যাব কেউ তো যাবে না। যাবে আমার সাখে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাউন্ডটা বাড়িয়ে রাখো। ওয়ালা আলে সাইয়্যিদিনা। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। জোরে বলো না সুবহানাল্লাহ, আরেকটু জোরে হয় না। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখে জোরনা নানা হে নয়নে ওঝর, পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। জোরে বলো না, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে, হোক না সে মরণ অরণ্য, তবে হবে হবে জীবন আবার গো ধন্য, তবে হবে হবে জীবন আবার গো ধন্য। আল্লাহুম্মা रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। लाए इमाम उमर जब नबी पाक बोले आका के कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला, अब जमाने की परवान की गए। रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं गए। देखती अगर जुलेखा नबी को, हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। देखती अगर जुलेखा नबी को,
हुस्न यूसुफ पे हरगिज़ न मरती, मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं गए। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। आपके जैसा बूतक जगह में मुस्तफा कोई आया नहीं गया। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं गया। रब को देखा गए मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। अल्लाहुम्मा আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ জানে এর উপরে আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। এই আনার বেরিয়ার আমার যুবক ভাইদের টাইম হয়ে গেছে ভাই, সুন্নাত করবেন পড়ে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কখনো আল্লাহ আসার তৌফিক দেয় এই আনার বেরিয়ায় সে দীর্ঘক্ষণ আপনাদের কাছে আলোচনা করব। আল্লাহ যতটুকু বলালেন সকলে আমার জন্য দোয়া করে, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার একটু সালাম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। যাদের উযু নাই উযু করে মসজিদের দিকে চলে যান। কে মাহফিলের উলামা হযরত বিশেষ করে আমাদের ফুরফুরা শরীফ থেকে আমাদের পীর ভাই ভাইজান হুজুর কিবলা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে আন্তরিক সালাম ও বারকবাদ। ভাই হয়তো আমি অনেকটা আগে চলে আসতাম, কিন্তু আমি কমিটি ভাইদের ফোনে জানিয়েছিলাম ডাক্তারখানায় গিয়েছিলাম, তবে ডাক্তার দেখে আসতে একটু লেট হয়ে যায়, বেরোতে লেট, এখানে আসতে দেরি হয়ে যায়। এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তথাপিও আল্লাহ পাক গুনাহগারকে আপনাদের কাছে আনিয়েছেন। এসেছি গুনাহগার পীরনগর শরীফ থেকে, পীরনগর হুজুরের নাতি আপনাদের কাছে আল্লাহ পাক যদি তৌফিক দেন দু এক কথা আলোচনা। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এই ছিনাতে তোলের উপরে বসে আছেন। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে আরেকটু জোরে বলা গেল না? সাধারণ চিন্তা করে দেখে এই টাইমটা ওয়াজে বসার মতন টাইম নয়। তারপরে অনেক মানুষ দোকানের দিকে সাইডে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, তারপরেও আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি। সাধারণ চিন্তা করে দেখে আজকে আমাদেরই মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে। আছে না? জোর করে বলো। আছে। আরো কিছু মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। যে নাই, আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে, সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছে যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলো। আমার দিকে খেয়াল করেন বাপ, এই জায়গায় বসেছেন ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে কি? একটু জোর করে বলো। আবু বকর, আর না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন না রে তাকবীর। ভাই এই যে হাত তুললাম এটা দেখলো কে? আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষ কে? আল্লাহ বলছে, মুসা
তুমি অমুক জায়গায় রাস্তায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন দিবে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, আল্লাহ এর কারণটা কি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জগন্নাথ বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনতা আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমতখানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরেকটু জোরে হবে না? কে মাফ করবে? তাহলে আল্লাহ পাক। আসেন সাধারণ চিন্তা করেন, বলেন তো ভাই, এখন আগের থেকে সমাজে বিড়িখোর বেড়েছে না কমেছে? জোর করে বেড়েছে না? দেখবেন আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখন যুবকরা গাঁজা খায়। ভুল বলছি? এরা দেখবেন আবার এমনি নয়, 4-5 জন মিলে জামাত করে গাঁজা খায়। আছে না ভাই? বিড়ি খেলে ঠোঁট কালো হয়ে যায়। কি হয়? ঠোঁট কালো হয়। আমার সমাজে মাতাল আছে না? জোর করে মদ খেলে চোখ লাল হয়। আগে দেখবেন আগেকার যুগে মানুষ লটারি হারাম জেনে কাটতো, এখন বিসমিল্লাহ বলে কাটে। ভুল বলছি? লটারি আছে না? একজন তো লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চেয়ে ফেললো, আল্লাহ আমি সবসময় লটারি কাটিনি, মাঝে সাঝে কাটি, আল্লাহ একবার যদি 1 কোটি টাকা পেয়ে যায়, তোমার যে কি ইবাদত করব আল্লাহ তুমি চিন্তা করে টের পাবে না। তাহলে বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, লটারি খেললে গরিব হয়। আবার এমন নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ পড়ে যায়। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি 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 বান্দা বান্দি থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরেকটু জোরে বলো। একটা যুবক প্রতিদিন নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে যায়, এখন নবীর দরবারে গেছে। নবীর দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলো না। যুবক বাড়ি চলে এসেছে, শুনছো ভাই? যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে শুধু নবীর নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। বলছে যায়, নবীর দরবারে চলে যায়, দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। মুসলমান বড় ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী
প্রেমিকেরা যুবক ছেলেরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আমি আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকে আসি, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকে আসি। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলো না হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব। কি করবে? জোরে বলো। নামাজ পড়বে না। আল্লাহ নবী বলছে তুমি নামাজ পড়বে না। সব বন্ধুরা নামাজ পড়ছে, কারণ নবীর কাছে গেছে, যে বলছে হুজুর আমি নামাজ পড়বো বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উজু করব না। কি করবে না? উজু। ভাই উজু আগে না নামাজ আগে? উজু আগে। যুবক হাদিস পাক আল উজু মিফতাহুস সালাহ, উজু নামাজের চাবিকাঠি, আস সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। জোরে বলবে না। উজু কিসের চাবি? নামাজের। আর নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে হুজুর নামাজ পড়বো কিন্তু উজু করব না, নবী বলছে যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেরা মসজিদের দিকে চলে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত দৌত করা, হযরতে আলী বগলের নিচু থেকে দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের পর্যন্ত দৌত করা, হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে উজুর পানি শরীরে যেই জায়গায় থাকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। জোরে বলো না। কি চমকাবে? নূর চমকাবে। যুবক আমি নামাজ পড়বো বলেছিলাম না, তবে কথা দিচ্ছি 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়বো। তাহলে আসে আমরাও সেই জায়গায় বসেছি। ভাই ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। আল্লাহ রাসূল 3টে মসজিদের কথা বললেন। কটা? 3টে। 1 নাম্বার মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আরেকটু জোরে বলা গেল না? কড়া 1 রাকাত। 2 নাম্বার মসজিদে নববী, যেটা কোথায় অবস্থিত? মদিনা শরীফে। দেখবেন অনেক মানুষ আছে এখন চায়ের দোকানে মশলা মারে। ভুল বলছি আমি? আছে না? চা খায় আর মশলা মারে। জুম্মা 2 দিন নামাজ পড়তে যে ইমাম সাহেবের ভুল ধরে। মন দিয়ে শুনে দেখবেন কিছু মানুষ আছে মক্কায় যে মশলা মারে, যে আমরা করতে এসেছি উমরার আরকান 4টে, এর আমরা তোয়াব করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়ে। কটা? 4টে। যে কেন আমরা মদিনায় যাব? আপনাদের দোয়ায় 4 মাস আগে আমি মদিনা শরীফে ছিলাম, তো মদিনায় নদীর মতন ছিলাম, মক্কায় 7 দিন ছিলাম, তো যে দেখলাম মক্কার তুলনায় মদিনায় একটু ভিড় বেশি। কোথায়? মক্কার তুলনায়। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, নামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। আর একটু জোর করে বলা গেল না? কার গোলাম? নবীর গোলাম যারা। অনেকে বলে কেন আমরা মদিনায় কেন যাব? উমরা করব, চলে আসব। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা,
যুবকেরা আমরা যারা মদিনায় যাই এরা খুব পাবে আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই দুবাই থেকে জিদ্দা এরা খুব পাবে দুবাই গিয়ে আমাদের এরা খুব আমাদের এয়ারপোর্টে আমাদের নিকাত হলো ইয়ালাম পার কিন্তু আমরা ফ্লাইটের ভিতরে এরাম করতে পারি না তাই অনেকে এয়ারপোর্টের ভিতরে এরাম পড়ে 2 রাকাত নামাজ পড়ে আন্দাকারা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবা দিকে চলে যায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লব্বাইক এরা খুব পাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবা দিকে চলে যায় এ নওজোয়ান যুবকেরা কাবাকে দেখতে পেয়ে যায় আর আমার জানের কাবা আর আমার মনের কাবা আল্লাহ পাক আমি কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না হে নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী জানিয়েছে যারা কাবাকে দেখলো কাবাকে দেখি প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে দেখলো এরা খুব পাবে কাবাকে দেখতে পেয়ে এরা খুব পাবে কাবাকে দেখতে পেল হে নওজোয়ান যুবকেরা আল্লাহর বান্দারা কাবাকে দেখতে পেয়ে কাবাকে তোয়াফ করে 2 রাকাত মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা এরা খুব পাবে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে অনেকে বলে কেন আমরা মদিনায় যাব কত কপাল পাতা দেখে এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাঈল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো এ নওজোয়ান যুবকেরা ইয়ার বেরিয়ার মানুষেরা যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে কেন না নবী আমার মসজিদে কিবলা তাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসা থেকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব তোমরা কাবাকে কিবলা করে দাও হাবিবের সিজদা থেকে মাথা তোলো আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম হে নওজোয়ান যুবকেরা শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছে যারা মদিনায় আসলো আমি নবী আমার দরবারে এসে সালাম দিল আমি নবী মদিনা শরীফ থেকে নিজে সালামের উত্তর দিই যারা মদিনায় আসে আমি নবী আমার মসজিদে এসে 1 রাকাত নামাজ পড়লো সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল যারা মদিনায় আসলো আমি নবী আমার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো কাল কিয়ামতের ময়দানে আমি আর সেই ব্যক্তি আল্লাহর দয়ার জান্নাতে পাশাপাশি থাকলাম জোরে বলবে না তাহলে আসে এটা হলো 2 নম্বর মসজিদে নববী 3 নম্বর মসজিদুল আকসা বলুন তো ভাই এখন সমাজে বিচার জোর করে বলে বিচার ঠিক হয় বিচার ঠিক হয় না ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো ফজর যোহর আসর মাগরিব ঈশা 5 ওয়াক্ত নামাজ পড়ো আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে যেটা জানাজার নামাজ এক লোকের 11টা ছেলে মারা গেছে জোর করে বলো 11টা পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে এই তোমার 11টা ছেলে মারা গেছে আর তুমি লোককে মিষ্টি বিলি করছো বাপ জবাব দিচ্ছে শুনো আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে কিয়ামতের দিন আমি আমার আল্লাহকে বলে দেব আল্লাহ আমি 11টা শহীদের আব্বা জোর করে বলো কটা 11টা আসেন মন দিয়ে শুনেন ভাই এখন বিচার ঠিক হয় বিচার ঠিক হয় এক দেশে এক পীর আর মুরিদ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কে জোরে বলো বলো না পীর আর মুরিদ দুজনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এখন ওই দেশে ঘিয়ের দাম কম কিসের দাম ঘিয়ের দাম
মুড়ি দেখো ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করছে। পীর সাহেব বলছে রাজা চলো, এখন মুড়ি ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করেছে। এখন রাজা ওই দেশে দুই চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। কটা চোর? জোর বলো না। দুটো চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা তুমি আজকের দিনে কি ব্যাপার? রাজা বলছে বিচার করবো, যাও বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসো। বাড়িওয়ালাকে ডাকছে, তুই কেমন বাড়ি তৈরি করেছিস? বলছে রাজা দোষ তো আমার না, আমি বাড়ি তৈরি করি। বাড়ি তৈরি করে রাজমিস্ত্রি। কে? জোর করে বলো। রাজমিস্ত্রি? আমি তো বাড়ি তৈরি করি না। রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে এসো। রাজমিস্ত্রিকে ডাকছে, বলছে যাও তুমি আজকের দিনে কেমন বাড়ি তৈরি করেছো? রাজমিস্ত্রি বলছে রাজা দোষ আমারও না, লেবার যেমন মশলা দিয়েছে আমি বাড়ি দিয়েছি। বলো কথা বলছো। লেবার বলছে যাও লেবারকে ডেকে নিয়ে এসো। লেবার কে বলছে তুই কেমন মশলা দিয়েছিস? বলছে রাজা দোষ আমারও না, আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে দৌড়েছে, ওর পায়ে বালতি শর্ট করে সব পানি মশলায় পড়ে গেছে, ও তো পানি নষ্ট হয়ে যাবে, দিয়ে দিয়েছে। বলছে যা হাতিওয়ালাকে ডেকে নিয়ে। তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিস? বলছে রাজা দোষ আমার না, আমি কি এমনি হাতি দৌড় কাটাচ্ছিলাম? একজন মহিলা এমন চুরি পরে ঝনঝন করে আওয়াজ করছে, ও চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয়ে ধরে গেছে। বলছে যা মহিলাকে ডেকে নিয়ে আয়। এই তুই কেন চুরি করেছিলিস? চুরির আওয়াজ করছিলি। বলছে রাজা দোষ তো আমার না, আমি চুরি বানাই না, স্যাগরা চুরি বানিয়েছে। রাজার বিচারের সিদ্ধান্ত হলো এই স্যাগরার কোনো উত্তর খুঁজে পাইনি। লাস্টে গেলে রাজার বিচারের সিদ্ধান্ত হলো এই স্যাগরার জন্য দুটো চোর চুরি করতে যে মারা গেছে। কার জন্য? জোরে বলো। স্যাগরার জন্য। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে। রাজা মশাই বিচার কি হবে? রাজা বলছে বিচার শুনছো? বলছে বিচার তেমন কিছুই নাই। কেমন বিচার? বলছে শোনো, আজকের দিনে আমি জানিয়ে দিলাম বিচার তেমন কিছুই নাই। কেমন বিচার হবে? বলছে শোনো, বিচার হবে একটাই, যাও আজকে স্যাগরার জন্য দুটো চোর চুরি করতে যে মারা গেছে, চোরের গলা দড়ি দিতে যায়, দড়ি বেরিয়ে চলে যায়। রাজা বলছে যা এই ঘাড় মোটালা লোক খুঁজে নিয়ে আয়। এখন ওই যে ঘি খেয়ে কি করেছে? বলো ঘাড় মোটা করেছে, মুড়িদকে তুলে নিয়ে চলে এসেছে, গলায় দড়ি বসিয়েছে, একদম ম্যাচ। মুড়িদ বলছে রাজা আমার দোষ কি? বলছে তোর ঘাড় মোটা, এটাই তো সবথেকে বড় দোষ। কি মোটা? ঘাড় মোটা। তাহলে আজ আমাদের সমাজে বিচার ঠিক হয় না, টাকা যেদিকে বিচারের রায় সেদিকে। জেনে রেখে দেন সোনার ভাইরা, আসেন আজকে দিকে দেখে কদিন আগে উত্তর প্রদেশে একজন আজাদ দিয়েছে, তার 2 লক্ষ টাকা জরিমানা করেছে। কত? 2 লক্ষ টাকা। দিকে মসজিদগুলোকে অ্যাটাক করছে। তবে আজ আপনাদের সামনে জানিয়ে দিয়ে যায় আগামী দিনের মসজিদুল আকসা মুসলমানদের আকসা। জোরে বলো। কাদের? মুসলমানদের। আসেন আমরা আল্লাহর হয়ে যাই। রাজি আছেন? একটু কষ্ট দেব। কারা একবার হাত তুলে দেখান তো দেখি। হাতটা তুলে রাখেন, তাকবীর দেন। না রে তাকবীর, জোর করে দাও, তুলে রাখো। না রে তাকবীর। ভাই আমরা আল্লাহর হতে চাই, হাতটা মার। 4টে কাজ করা লাগবে। কটা কাজ? মন দিয়ে শুনো। কটা? 4টে। 1 নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? সবরকারী বান্দা। আচ্ছা বলো তো ভাই, আমাদের কাছে নামাজ আগে না সবর আগে? সবর আগে। ধৈর্য না থাকলে নামাজ হবে? কথা বলে না। বুঝি ধৈর্য যদি না থাকে নামাজ হবে? নামাজ হবে না। আগে ধৈর্য আনে, তারপরে নামাজ। একটা যুবক প্রতিদিন নামাজে দাঁড়ায়। ভাই কুরআনে আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছেন? 82 জায়গায়।
আকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। আর ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। আরেকটু জোরে বলো, কত জায়গায়? 90 জায়গায়। আর নামাজের কথা 82 জায়গায়। আসেন এক নাম্বার, একটা যুবক প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে। একদিন নবীর দরবারে গেলেন, নবীর দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে, শুনছো? নবীর দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে। নবী বলছে, বাবা কি ব্যাপার? হুজুর আপনি যেই কারণে আজকের দিনে আমি নামাজ পড়ি, নবী এসে দরবারে নাই আলীর সঙ্গে দেখা। হযরত আলীর সঙ্গে, আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা করি, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে কিনা আমি আলী বলতে পারবো, তুমি এখান থেকে চলে যাও। ডাইরেক্ট আলী পাঠিয়ে দিলেন। পরের দিন নবীর দরবারে এসে, হুজুর কালকে এসেছিলাম, আমাকে আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? যে রাসূলুল্লাহ, আলী তুমি ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোর করে বলো, কি দিবে? চাদর দিবে। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে না, আর এখন নিজেই চিন্তা করছে। যাই হোক, নামাজ থেকে কোন আলী কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়, আলীর পা থেকে তীর বের হয় না। সবাই মিলে গেছে, আলী তুমি আজকের দিনে কি ব্যাপার, তোমার পা থেকে তীর বের হয় না? নবীর সাহাবীরা নবীর দরবারে চলে গেলেন। মুসলমানের ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে আলীর কাছে এসেছিলাম, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা চলে যাও, চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। কে টের পাই না? হযরত আলী, সেই আলী। যাও আমি এতটুকু টের পাই। খবরদার, তাহলে নবীর মধ্যে সবর ছিল না? ছিল। জোর করে বলো, নবীর মধ্যে সবর ছিল, তবেই তো আমরা ইসলাম পেয়েছি, হ্যাঁ কি না? নাহলে মাথায় টুপি দিয়ে ঘুরতে পারতাম? খবরদার, একটু মন দিয়ে শুনেন, আপনাদের জিজ্ঞাসা মন দিয়ে শুনেন। আল্লাহ নবী মক্কার মানুষের কাছে গেলেন, হে মক্কার মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে, নবীর মন খারাপ করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব তোমার কি জন্য মন খারাপ? আমার নবী বলে, ও রব্বে আল্লাহ পাক, কেউ আপনাকে নবী বলে মানলো না, কেউ আপনাকে আজকে দিনে কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না, কেউ আমাকে নবী বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ
তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আর একটু জোরে হবে না? শুধু তাই নয়, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরতে আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীরখানা টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বকরের কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণা তাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা, হে প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবীরা এরা খুব পাবে আস্তে আস্তে করে আমার নবী সাহাবীরা এরা খুব পাবে মনটা খারাপ হয়ে গেলে আল্লাহ নবী সাহাবীরা মন খারাপ করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ এরা খুব পাবে, বলুন তো দেখি, আপনি আমিও সাহাবারা নবী নবী করেছে, আপনাকে আমাকেও নবী নবী করা লাগবে। হযরতে আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে। এরা খুব পাবে চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে। ও যুবকেরা, এরা খুব পাবে চার ইমামের এক ইমাম, এরা খুব পাবে। আল্লাহ পাকের ওলি কলকাতার মানিকতলায় শুয়ে আছে, রাসূলের নওয়াজ সুবি ফাতালি ওইসি নবী নবী করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, হযরতে বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়া হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। এরা খুব পাবে চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা। এরা খুব পাবে ভিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে, বসিরাটে আমার হুজুর নবী নবী করেছে। এরা খুব পাবে, লক্ষ্য করে দেখে আল্লাহ পাকের ওলি এরা খুব পাবে সবাই নবী নবী করেছে। তোমার আমার বাপ দাদুরাও নবী নবী করে কাটাবে। এই নওজোয়ান যুবকেরা, তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার ফারিস্তারা যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকীন সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরেকটু জোরে হবে না? শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকরকে নিয়ে এরা খুব পাবে মদিনা থেকে মক্কার দিকে চলে গেলেন। প্রতিমধ্যে হযরতে কোন আবু বকরের কথা বলি, প্রতিমধ্যে আবু বকর একটা পাহাড় করেছিলেন, যে পাহাড়টার নাম জাবলে সুর। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক এই পাহাড়ে উঠবো, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন, 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন।
আরো জোরে বলো কোন আবু বকরের কথা বলি হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরতে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে বড়া কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা সেদিন তারা পড়েছিল জালাল বাদুর আলাইনা মিনসানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল আল্লাহ নবী বলে তোমরা কতটা ভালোবাসবে যতদিন আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কার দিকে চলে গেলেন প্রতিমধ্যে আবু বকরের সঙ্গে দেখা হলো হযরতে আবু বকর বলে এরকম ভাবে নবী আমার মক্কার দিকে চলে গেলেন কাবাকে পরিষ্কার করলেন কাবাকে পরিষ্কার করে হযরতে বিলালকে কাবার সাথে তুলে দাও হে হযরতে বিলাল কাবার সাথে উঠে যাও কাবার সাথে উঠে যে আযান দাও হযরতে বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন হে হযরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে জোরে বললে না কি বানিয়েছে জোর করে বলো কাবার কাবা এখন বলো তো ভাই নবী কমিয়ে দিচ্ছেন না নবী মদিনায় গেলেন কতজনকে নিয়ে মক্কা থেকে মদিনায় গেলেন यस কজন একজন নাম কি আবু বকর সিদ্দিক মদিনা থেকে মক্কায় ফিরছেন কজনকে নিয়ে না 1400 কত 1400 নবী মক্কা থেকে একটু আগেই বললাম নবী মক্কা থেকে মদিনায় ফিরলেন 1400 সাহাবী নিয়ে নবী মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যে সবর করলেন আল্লাহ ইসলামের বরকত দিয়ে দিলেন আরেকটু জোরে বলা গেল না তাহলে এক নাম্বার আল্লাহ সবরকারী বান্দাকে ভালোবাসেন কাকে সবরকারী এটা এক নাম্বার দুই নাম্বার ভাই দুই নাম্বার আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দা কাকে পবিত্রতা এখন বলো তো ভাই আমাদের কাছে উজু আগে না পবিত্রতা আগে কথা বলেন পবিত্রতা আগে পবিত্রতা তারপরে উজু পবিত্রতা না হলে উজু হবে কথা বলেন উজু হবে না আগে পবিত্রতা অর্জন করো জেনে রাখবেন শুনছেন ভাই অনেকে আছে মক্কার জমিনে দেখেন ভাই মনে করেন শরীর পাক জামা পাক লুঙ্গি পাক কিন্তু জায়গা না পাক নামাজ হবে জোর করে বলো নামাজ হবে না ছেড়ে দেন লুঙ্গি পাক জায়গা পাক জামা পাক কিন্তু শরীর না পাক নামাজ হবে না তাহলে আগে পবিত্রতা তারপরে নামাজ আসে পবিত্রতা হতে গেলে আমাদের 5টা কাজ করা লাগবে কটা কাজ 5টা এক নাম্বার মাথা চুল কাটা 41 দিন অন্তর মাথার চুল কাটা
কতদিন অন্তর? 41 দিন অন্তর। ভাই এই মাথার চুল কাটবেন, সমাজে 100 স্টাইলে মাথার চুল কাটে। কত স্টাইল? 100 স্টাইল। দেখবেন অনেকের পেছনগুলো তাকিয়ে দেখো, যেন মনে হচ্ছে টিকটিকি বসে আছে। কি বসে আছে? আছে না নাই? অনেকে মেসির ভক্ত, সেলুন দোকানে যে বলছে সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু মেসির মতন কেটে দাও। কার মতন? মেসির। অনেকে নেইমারের ভক্ত, আমার চুলটা একটু নেইমারের মতন কেটে দাও। অনেকে রোনালদো ভক্ত, যে বলছে আমার চুলটা রোনালদোর মতন কেটে দাও। অনেকে আপনার বিরাট কোহলি ভক্ত, আমার চুল বিরাট কোহলির মতন কেটে দাও। অনেকে সলমান খান, শাহরুখ খানের মতন কেটে দাও। এখন বলো তো ভাই, সমাজে সবার স্টাইলে চুল কাটে, আমরা সেলুন দোকানে যে আমরাও চুল কাটি। কেউ একবারও বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটা নবীর স্টাইলে কেটে দাও? কেউ বলেছি? বলো বলো বলো, কেউ বলেছি? কেউ বলি না। জেনে রেখে দাও সোনার ভাইরা, আপনারা তরুণেরা, তাহলে আমরা চুল কাটবো নবীর স্টাইলে। কার স্টাইলে? নবীর স্টাইলে। জেনে রেখে দেন সোনার ভাইরা, আপনারা তরুণেরা, আমরা চুল কাটবো নবীর স্টাইলে। কার স্টাইলে? জোরে বলো। নবীর স্টাইলে। আসেন মন দিয়ে শুনেন। এক নাম্বার, আমরা নবীর স্টাইলে চুল কাটবো। কেমন? ভাই আমরা মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম? সামিরা, যে মুসা নবীর নকল করত। মুসা নবী যেমন ভাবে পায়জামা পরতেন, সামিরাও ওইভাবে পায়জামা পরত। মুসা নবী যেমন ভাবে মাথায় পাগড়ি পরতেন, সামিরাও ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে আপনার এরকম ভাবে পায়জামা পরতেন, সামিরাও ওইভাবে পায়জামা পরত। মুসা নবী এই কাজ করতেন। আমার আল্লাহ একদিন মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা চলে যাও। মুসা যাও, তুমি নীল নদে চলে যাও। কোথায়? জোরে বলো। নীল নদ। কোথায় যাবে? নীল নদে। নীল নদে চলে গেলে মুসা আলাইহিস সালাম নীল নদের কাছে গেলেন। যখনই নীল নদের কাছে গেলেন, আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বললেন, মুসা এবার তুমি লাঠিটা খাও। যেই লাঠিটা খালেন, আল্লাহ পানিকে কি করলেন? দুভাগ, মাঝখান দিয়ে রাস্তা। মুসা নবী রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন সবাই ওই রাস্তা দিয়ে যাচ্ছে। আবার আল্লাহ সামিরাকে ডেকে বলছে, আল্লাহ মুসা নবীকে ডেকে বলছে, মুসা আবার লাঠিটা খাও। মুসা নবী লাঠিটা খেলেন, পানি সমান হয়ে গেল। বলো বলো বলো, পানি সমান। এখন ফেরাউন সবাই মারা গেল, আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিলেন। কাকে? সামিরাকে। আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা সামিরাকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। আল্লাহ বলছে, মুসা কি ব্যাপার? মুসা নবী বলছে, আল্লাহ তুমি ফেরাউনের আগে সামিরাকে মারতে পারলে না? আল্লাহ বলছে, মুসা শোন, এই ফেরাউনের আগে আমি আল্লাহ সামিরাকে মারতে পারতাম। কেননা আজকের দিনে মুসা তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, আর তোমার স্টাইল কপি করেছে সামিরা। এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। আরেকটু জোর করে বলো, কাকে মাফ করে দিয়েছি? সামিরাকে। তাহলে আসেন আমরাও নবীর স্টাইল কপি করব। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। আসেন এক নাম্বার, ভাই আমরা যদি দিনে একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? বলো বলো। 365টা। ছেড়ে দেন। যখন পায়জামা পরবেন, ভাই স্যুট পরেন না অনেকে, গাঁটের নিচে না উপরে পড়তে হবে? গাঁটের উপরে। গাঁটের নিচে পড়া যাবে? যাবে না। নিচেই চলে এলে গুড়িয়ে এলে। স্যুট যখন পরবেন, এতদিন পরে সেলাই থেকে একটা নিয়মে পড়ে, যখন স্যুট পরবেন আগে ডান পা দিবেন। কোন পা? জোরে বলো বলো। ডান পা। পায়জামা পরবেন, ডান পা। জামা পরবেন, ডান হাত। গেঞ্জি পরবেন, ডান হাত। কাউকে কিছু দিবেন, ডান হাত। কারু কাইদে কিছু নিবেন, ডান হাত। এই ডান ডান ডান
কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আরেকটু জোর করে বলো, কোন দিকটা মানার জন্য? ডান সাইড। তাহলে আমরাও যখন পালন করব কোন দিকটা মানব? ডান দিক। বলো না ইনশাআল্লাহ, জোর করে বলো। ভাই এটা এক নাম্বার। আমরা অনেকে ভাত খাই না, সবাই ভাত খাই তো। যখন ভাত খাবেন মাকে যে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলো, স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও। জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। আরেকটু জোর করে বলো, এটা কোনো চাপের কাজ? ভাই এমনি তো ভাত খায়। আল্লাহর নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। কার দস্তরখানে? বলো বলো। আনাস। আল্লাহ নবী বলছে, আনাস তুমি আমার আজকের দিনে চলে যাও। হযরতে আনাস নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে আনাস বলে, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। আগুন থেকে কাপড় তুলে নিলে কি হবে? আগুনে ফেললে কাপড় পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। আনাস বলে, যেই আমি আগুন থেকে কাপড় তুলে নিতাম দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। জোরে বলবে না, কার হাতের ছোঁয়া? নবীর। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি। একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বার হচ্ছে। সবাই মিলে যে বলে, আসেম তোমার মুখ দিয়ে এত মুসা নবী বলছে, তুমি বলো আজকের দিনে কি ব্যাপার বলো। মুসা নবী শুনছেন, মুসা নবী কি করলেন? বলছে, চলো। আল্লাহ বলছে, যাও। আপনার মুখ দিয়ে হযরতে আসেম তার মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। সবাই মিলে ধরেছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে, আমি পরে বলবো। না, আজ কি বলা লাগবে বলো, তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাহাতুল মেয়েরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাহাদুর শাহ হাবিবুল্লাহ জি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে এরকম ভাবে আমি আসেমের বাড়ি চলে আসলে আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ওগো বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু আজকে দিনে কুরআন পড়ে শোনাও। হযরতে আসেম বলে, আমি আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি। কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু জিহ্বা খানা পার করে দাও। হযরতে আসেম জিহ্বা খানা পার করলে আল্লাহ নবী একটুখানি থুথু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। আরেকটু জোরে বলবে না, নবী কি দিয়েছে? থুতু। হয়ে গেছে, আজান দিতে বলে। আলহামদুলিল্লাহ। তথাপিও আমার ভাইরা, তাহলে আমরা নবীর স্টাইল কপি করব বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন তো। ফিতরাত পাঁচটা। আমি এক নাম্বার মাথার চুল কাটা, দু নাম্বার গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। কি করা? গোঁফ ছোট, দাড়ি বড়। তিন নাম্বার নখ কাটা। এই আঙুলটার নাম কি? শাহাদাত আঙুল।
যখন নখ কাটবেন আগে ডান হাতে শাহজাত আগুলের নখ কাটবেন, পরস্পর কেটে আসবেন, বাম হাতের কুড়ে আগুল পরস্পর কেটে যাবে, বাম হাতের বুড়া আগুল ডান হাতের বুড়া আগুল, ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে নখ কাটা আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। এটা হলো 3 নাম্বার। চতুর্থ নাম্বার, পবিত্রতা হতে গেলে বগলের পশম পরিষ্কার করা। পঞ্চম নাম্বার, নাভির নিচের পশম পরিষ্কার করা। তাহলে আল্লাহ যে 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসে দুটো আলোচনা করে গেলাম। 1 নাম্বার, সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। 2 নাম্বার, পবিত্রতা অর্জনকারী বান্দাকে ভালোবাসেন। তাহলে আমরাও চেষ্টা করব সবসময় পাক পবিত্রতা থাকা, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এতটুকু বলালেন কারণ হয়তো এক্ষুনি জামাত হবে, একটু পরে 30-এ জামাত হবে, তো অনেকের কুজু আছে, ইস্তেঞ্জার ব্যাপার আছে, যার কারণে আমি আর হয়তো টাইম নালে হাতে নিতাম, আর টাইম নিলাম না। নামাজের পরে পড়ি আমাদের সুনামধন্য আমার ভাইজান হুজুর কেবলা আপনাদের কাছে তাশরীফ নিয়ে আসবেন, আলোচনা করবেন, আপনাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে ভাইজান আপনাদের কাছে আলোচনা করবেন। আপনারা শ্রবণ করেন, শরীর অসুস্থ দোয়া করেন, আল্লাহ যেন দ্বীনের খিদমত করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়েন আল্লাহু